दिल क्या करे दिल को अगर अच्छा लगे कोई झूठा सही दिल को मगर তো গাইস আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে চলে আসবো এই ভিএনএফটা আমরা এখান থেকে ওপেন করে দেবো। আসার পরে এখান থেকে যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর উপরে যে নিউ প্রজেক্ট বলে যে অপশানটা আছে নিউ প্রজেক্ট বলে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে ভিডিও অপশানে যে অপশানটা আছে সেখানে চলে আসবো। আসার পরে নিচে ডাউনলোড বলে যে অপশান আছে এখানে এর চিহ্ন সেখানে ক্লিক করে এটাকে অল বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে একটা ভিডিও লেয়ার এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর নিচে একটা নেক্সট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই সাউন্ডটাকে আমরা এখান থেকে মিউট করে দেবো। মিউট করার জন্য এই যে অপশানটা আছে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে সেখানে ক্লিক করে দেবো, এটা মিউট হয়ে যাবে। উপরে যে মিউজিক বলে যে লোগোটা আছে সেখানে ক্লিক করব। এখানে মিউজিকে চলে আসবো। আসার পরে এখান থেকে মাই মিউজিকে চলে আসবো আবার। তো মাই মিউজিকে আবার আসার পরে এখান থেকে মিউজিকটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পরে এখানে এস বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে বিট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এদিকে চলে আসবো। তো আসার পরে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বিট মানগুলো সব অ্যাড করে রেখেছি। তো কোথায় কোথায় অ্যাড করতে হবে সে আমি স্কিমে দেখিয়ে দেবো, সেখানে দেখে আপনারাও অ্যাড করে নেবেন। হওয়ার পরে আবার নিচে এটা টিক বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আবার সেম আবার ওখানে টিক করে দেবো। টিক করার পর প্রথমে যে বিট মার আছে সেখানে চলে আসবো। আসার পরে কী করব, ভিডিও লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটা কাঞ্চি বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই বাকি পার্টটা যেটা আছে সেখান থেকে এখান থেকে ডিলিট করে দেবো। এটাকে ডিলিট করার পর বড় পড়া যে প্লাস চিহ্ন আছে সেখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর ফটো অপশানে চলে আসবো। আসার পরে এখান থেকে চারটে ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর নিচে একটা নেক্সট বলে যে অপশান আছে সেম আবার ওখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর বিট মান হিসাবে এই ফটোগুলো যা আছে সব এরকম করে অ্যাডজাস্ট করে নেব। এই যা বিট মার আছে এই বিট মার হিসাবে ফটো চারটেই আমরা এখান থেকে ভালো করে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর কী করব, প্রথমে যে বিট মার আছে সেখানে চলে আসবো। আসার পরে কী করব, যে কোনো একটা ফটোতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে একটা লেখা আছে এখানে ইফেক্টস বলে যে অপশান আছে এখানে ইফেক্টস বলে এই যে অপশানটা আছে এখানে সেখানে ক্লিক করব। ক্লিক করব প্রথমে দিকে চলে আসবো। আসার পরে এখান থেকে একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নেবো এখান থেকে। তো আমি এখান থেকে যে কোনো একটা ইফেক্ট এখান থেকে অ্যাড করে নিই। এই যে অপশানটা আছে 4 নম্বর অপশানে সেটাকেই সিলেক্ট করে নেবো। এটাকে টেনে একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসবো, যত পর্যন্ত আসবে তত পর্যন্ত। আসার পরে নিচে ডাবল টিক বলে যে অপশান আছে অল টু অ্যাপ্লাই সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর সবেতেই এটা অ্যাপ্লাই হয়ে গেছে। হওয়ার পরে প্রথমে যে বিট মার আছে সেখানে চলে আসবো আবার সেম আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিও ফটোতে চলে আসবো। আসার পরে আবার এখান থেকে একটা পিএনজি এখান থেকে সিলেক্ট করে নেবো। ফাইলে এসে এখান থেকে একটা পিএনজি এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এটাকে কী করব, এটাকে এদিকে চলে আসবো। এখান থেকে ফিল বলে যে অপশান আছে সেখানে ক্লিক করব। এটা ফুল স্ক্রিনে হয়ে যায়। আসার পরে এটাকে একদম লাস্ট পর্যন্তকে নিয়ে আসবো। এটাকে আসার পরে এটা কী করব, প্রথমে যে ভিডিও লেয়ারটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর সেম আবার এখানে চলে আসবো। আসার পরে এটাকে নাও করে দেবো। নাও করার পর এটাকে টিক করে দেবো। টিক করার পর উপরে যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেব।